লোটে মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কখনো গন্ধরাজ লোটে পাতুরি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একেবারে আপনাদের জন্য। এই রেসিপিটার যে এতটা স্বাদ, এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। বাড়িতে যেদিনই করবেন সেদিনই কিন্তু ভাত একটু বেশিই নেবেন, সবাই কিন্তু ভাত চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি একেবারে ইউনিক একটি লোটে মাছের রেসিপি নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আর এই রেসিপিটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে আমি লোটে মাছ নিয়েছি অল্প পরিমাণে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে মাছটাকে কিন্তু দু টুকরো করে আমি কেটে নিয়েছি। মাছটা এবার ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। এরপরে আমি 2 থেকে 3 মিনিট একটু মাখিয়ে রেখে দেবো, যাতে লোটে মাছের যে একটা গন্ধ আছে সেটা যেন একেবারে না ছাড়ে। এরপরে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আর দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে আমি ধুয়ে রেখেছিলাম ছাঁকনির মধ্যে। আর দিয়ে দিলাম নারকেল কোড়া, সামান্য লবণ আর একটুখানি জল। এরপরে ভালো করে একটা ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বেশ মিহি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে সমস্ত পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আবারও একটু পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা থাকে সেটা, মানে আপনাদের মাথায় রাখতে হবে যাতে সবুজ অংশটাই গ্রেটারের সাহায্যে পড়ে, সাদা অংশটা পড়লে কিন্তু একেবারে তেতো হয়ে যাবে। তো দেখুন গ্রেট করে নিয়েছি সবুজ অংশটা। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর কিন্তু কোনো রকম মশলা এই রেসিপিটার মধ্যে যাবে না। আর আপনারা সকলেই জানেন পাতুরি কিন্তু একটু সাদাই হয়, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিন্তু আর কিছুই যাবে না। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত। তারপরে ওই পেস্টটার মধ্যে কিন্তু আমি লোটে মাছগুলো এক একটা করে নিয়ে একটুখানি কোটিং করে তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে লাউ পাতার মধ্যে কিন্তু ভালো করে দিয়ে আমি এরকমভাবে কোট করে নিচ্ছি। আর সাথে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। আমি এখানে বাঁধিনি, চাইলে আপনারা বেঁধেও নিতে পারেন। বেঁধে নিলে যার যেরকম সুবিধা সেরকমভাবে নিয়ে নেবেন। আবারও কোটিং করে দিয়ে দিলাম। আমি আপনাদের প্যাচটা দেখিয়ে দিচ্ছি, যারা বাঁধতে চাইছেন না তারা কিন্তু এইরকমভাবে দিয়ে দিলে কিন্তু এটা সুন্দর কোটিং হয়ে যাবে, একেবারেই খুলে যাবে না। তো দেখুন এরকমভাবে সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি আগে থেকেই কিন্তু একটা সসপ্যানের মধ্যে গরম জল করে রেখেছিলাম। তার মধ্যে একটা মানে ছাঁকনি টাইপের যে জালিগুলো মানে থালাগুলো থাকে সেটাকে গরম জলের উপরে বসিয়ে দিলাম। এর যে ছোট ছোট ছিদ্রগুলো আছে ওই ছিদ্রগুলোর থেকে যে গরম জলের বাষ্পটা আছে সেটা বেরাবে। আর এটা ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু এই মাছের পাতুরিটা রান্না হয়ে যাবে। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে কিংবা মোমো মেকার থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারেন। এরপরে দিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। আর 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আর যেহেতু লোটে মাছ ভীষণই নরম আর লাউ পাতাও খুবই নরম, তার জন্য কিন্তু এটা খুব বেশি সময় লাগে না। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে যে পাতুরিগুলো তৈরি করেছিলাম মানে ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি হালকা একটু এপিটোপিট ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু এটা বেশ খেতে ভালো লাগবে। মানে লাউ পাতাটাও কিন্তু বেশ মেখে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি হালকা একটুখানি ভেজে নিয়েছি। আর ঠিক সেম প্রসেস করেই কিন্তু সমস্ত পাতুরিগুলো আমি তৈরি করে নেব। মানে আগে গরম জলের মধ্যে ভাপিয়ে তারপরে কিন্তু এরকম হালকা করে তেল দিয়ে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট একেবারে পাতুরি হবে। ভীষণই ভালো লাগবে খেতে এরকমভাবে তৈরি করলে। তো বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে গন্ধরাজ লোটে পাতুরি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য। একেবারে ইউনিক একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর
যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।